গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন সকালে তো আমার ছোট সংসারে তোমাদের সাদর আমন্ত্রণ। অ্যাকচুয়ালি কথাটা জড়িয়ে গেল এই কারণে আমার মাথায় ঘুরলো যে আমি কি খুব ভালো আছি সেটা বলার জন্যই ভাবলাম যে বলে তো ফেললাম, কিন্তু মিথ্যে বলাটা ঠিক হবে? খুব একটা ভালো নেই গো, কারণ মেয়েটা তো সেই প্যানিক অ্যাটাকের এতে আবার ভুগছে। তো এক্সামটাও চলছে, আজকে সেকেন্ড পেপার ছিল, মানে আজকে ছিল ফিজিক্যাল সায়েন্স। তো সেই আজকেও গেছে। তো আজকে আর অতটা কালকের মতো বাড়াবাড়ি শরীর খারাপ হয়নি, তবে মানে কি বলতো, ঘুম হয়ে যায় এক্সামের আগে, মানে কোনো কথা বলে না, হাসে না, খেতে চায় না, মানে এরকম একটা হয়ে যায়। তো যাই হোক, আজকে আবার বড় খুব ব্যস্ততম একটা সকাল, বড় গেছে অফিসে, এই বেরিয়ে গেল, খুব ব্যস্ততম একটা সকাল কাটলো ও। তবে আমার বড় আজকে ভাত টাত কিছু নেয়নি, জানো, মানে বেশ কিছুদিন পর অফিসটা গেল, তো বসি বাবা হুড়োহুড়িতে না অফিসটা গেল। তার মধ্যে ওর মানে একটা প্রবলেম হয়েছে, ও বাইকটাও চালাতে পারছে না, ওর শরীরটা একদমই ভালো নেই। তো একটা মানে কি বলবো, বাইকটা চালাতে পারছে না, শরীরটা একদম ভালো নেই, তো ওই ট্যাক্সিতেই গেল। কিন্তু যেতে যখন হবে ওই জন্য ট্যাক্সিতেই গেল, ব্যথা যন্ত্রণা নিয়েই গেল। তো যাই হোক, এ দেখো রেনকোটটাও রেখে দিয়ে চলে গেছে, বলে ট্যাক্সিতে যাচ্ছি, ট্যাক্সিতে আসবো, রেনকোট দিয়ে কি করবো, ব্যাগে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, একটু পোহা বানিয়ে দিয়েছি, বললো ভাত ঠাত খাবো না, এনার ইচ্ছে লাগছে না ভাত ঠাত খেতে, পোহা বানিয়ে দাও একটুখানি, পোহাটা নিয়ে যাই, পেটটা যতক্ষণ ভর্তি থাকবে থাকবে, তারপর যদি মনে হয় তো টুকিটাকি কিছু কিনে খাবো। তো এই হলো এখনকার গল্প। আর এইবার আমার রান্না শুরু হবে, আমাদের তিনজনের রান্না আজকে, রান্না টুকি আছে, অনেকগুলোই করতে হবে, বাট শুরু কিছুই করিনি এখনো। এখন পাক্কা বাজে ঘড়িতে 10:25। এইবার শুরু করব। একটু মুসুরির ডাল শুধু সেদ্ধ করে রেখেছি, ডালটা করব একটু টমেটো দিয়ে, কাঁকরোল ভাজা, তার সাথে কিছুটা কাঁচকলার খোসা রেখে দিয়েছিলাম, বললাম না আগের দিন যে কাঁচকলার অনেকটা খোসা রেখে দিয়েছি, সেই খোসাটা বাটবো। আর মেয়ে বলেছে মা আমি কিচ্ছু খাবো না, খেতে চাইছে না, তো ওর বাবা বললো চিকেন খাবি বাবা, বললো না আমার ভালো লাগছে না, কি করবো না একটুখানি শুটকি মাছ করবে মা, বললাম ঠিক আছে, ওই দিয়েই শুধু ভাত খাবে, তো শুটকিটাও করতে হবে। তো এইগুলো রান্না। এবার আমার শাশুড়ি তো শুটকি খায় না, তো উনি কি খাবে ফোন করে একটা জিজ্ঞেস করে দেখি, যদি কাঁচা পোস্ত বাটা খায়, ডাল কাঁকরোল ভাজার সাথে কাঁচকলার খোসা বাটা, এগুলো তো আছেই, কিংবা অমলেট খেলে অমলেট করে দেবো। এই টুকি অনেকগুলো রান্না আছে, এইবার শুরু করব জাস্ট, মানে শেষ হবে কখন তা বলতে পারি না। তা চলো, কিন্তু ব্রেকফাস্টও করতে হবে, খিদেও পাচ্ছে খুব। লাইটগুলো, ফ্যানটা অফ করে দিই। ঢুকে পড়লাম রান্নাঘরে। এই যে আমার পোহাটা আমি নিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে টমেটো কাঁকরোল সব বের করে এনেছি। টমেটোটা ধুয়ে আগে ডালটা সাঁতলে নিই, ডালটা এই পড়িস না বাবা, ডালটা সাঁতলে তারপর এগুলো সব করবে। যে কাঁচকলার খোসাটা নিয়ে এসছি, বাটবো পরে করবো, আগে ডালটা সাথে। একটা টমেটো পিংপং বলের মতো গড়িয়ে কোথায় চলে গেল, পেয়েছি। ধুয়ে নিয়ে আগে টমেটো ডালটা করে নিই, তাহলে একটা হয়ে যাবে। আবার চলো ডালটা সাথে নিয়ে লঙ্কা সর্ষে, শুকনো লঙ্কা সর্ষে আর টমেটো, এই দিয়েই হবে। টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু দারুণ লাগে, এটা আমার মেয়ের আর একটা প্রিয় খাবার। রান্নাটা না অনেকটা সামলে এনেছি, কিছুটা হয়েছে, একটা আইটেম বাকি আর ভাতটা বাকি। তো ওই গ্যাস ট্যাস নিভিয়ে এসে একটুখানি নিউজটা দেখছিলাম। বুদ্ধদেব বাবু তো আমাদের ছেড়ে চলে গেলেন, মারা গেলেন। যে রাজনৈতিক দলই করতেন খুব ভালো পলিটিশিয়ান ছিলেন, খুব ভালো, এটাই দেখছিলাম। আজকে আবার সারাদিন মানে একদিনের ছুটি ঘোষণা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তো ওটাই আমার বরকে বললাম, সে তো আবার আজকেই অফিসে গেছে, অফিসে যাওয়ার পর বললাম ছুটি ঘোষণা, বাবা কি হলো? তো সকাল থেকে ওর বাবা বেরোনোর পর থেকে ছেলে এখন বেরোলো, ততক্ষণ ও খাটের তলা ছিল, আমি ভুলেও গেছিলাম ও ঘরে আছে কিনা। আমি এক্ষুনি বড়কে জিজ্ঞেস করলাম যে রিকি কি ওপরে, মানে আমি ওকে খোঁজই পাচ্ছিলাম না। যাই হোক, বেরিয়েছে, এখন দেখি যদি একটু খায় তো খাইয়ে দেবো। তো যাই হোক, যেটা বলছি, আমি নিউজটা দেখছিলাম, খারাপ লাগছে। ভালো পলিটিশিয়ান তো আজকাল, ভালো পলিটিশিয়ান খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। যে দলই করুক, যেই করুক, যে দলই করুক, ভালো পলিটিশিয়ান কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। যারা চলে যাচ্ছেন বয়সকালে, আগেকার দিনের মানুষ ছিলেন তারা। যাই হোক, চলো তাহলে যে রান্নাটা এখন বাকি আছে সেটা হচ্ছে একটু লইট্টা শুটকি করব, কিন্তু সেটা ভুনা টাইপের করব না, আজকে একটু আলু বেগুন দিয়ে করব। তো
তো সেই রেসিপিটা তোমরা যারা শুটকি মাছ খাও তাদের জন্য আমি শেয়ার করছি, আর যারা খাও না তারা আমাকে কমেন্টস করে দুটো গালাগাল করতে পারো। কি করব, খাওয়াটা নিজের ব্যাপার, রুচির ব্যাপার। আমি আমার মেয়ে ভীষণই ভালোবাসি শুটকি মাছ খেতে। এতদিন আমার শাশুড়িও টুকিটাকি খেত, এখন আর ভালো লাগছে না নাকি, যাই হোক উনি খাবেন না, তো আমি আর মেয়ে খাবো। তো এখন শুটকি মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা যারা খাও তাদের কাছে খুব ভালো লাগবে। এটা একটু অন্য টাইপের। হ্যাঁ, সবাই শুটকি মাছ এমনি ভুনা করে খায়, বাটা করে খায়, আজকে একটু অন্যভাবে আলু বেগুন দিয়ে করবো। চলো তাহলে রেসিপিটা শেয়ার করি, আর তার আগে দেখিয়ে দিই আমার কি কি রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো, এ দেখো আবার বাজার করেছি। এ দেখো সবজি আলাটা এসেছিল, কচি কচি একদম চিচিঙ্গে পেয়েছি। তুই নাক ঢুকিয়ে দিচ্ছিস কেন আমার ক্যামেরায়? কচি কচি চিচিঙ্গে পেয়েছি, নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, আর দুটো টমেটো আমাকে ফ্রি দিয়েছে। আমি বললাম একদম নিলে, বললো না না তোমার থেকে একদম নেবো না, বলে দুটো টমেটো দিয়ে দিল। চলো কি কি করেছি দেখিয়ে দিই। এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল, এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা, এখানে করেছি কাঁকরোল ভাজা। কড়াই একটু তেল আছে, আর একটু দেবো। এই দেখো শুটকি মাছটা ধুয়ে ঠুয়ে ঝুড়ির মধ্যে সব বালি টালি করে রেখেছি। এবার খুলে খুলে ভেতরে কাঁটাটা বাদ দিয়ে দেবো, ফেলে দেবো। আর শুটকি মাছ করতে তোমরা জানো প্রচুর পেঁয়াজ রসুন লাগে, পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখেছি। এতটা রসুন দেবো, আরও লাগতে পারে দেখি। তো এইগুলো আমার হয়েছে, এখন শুটকি মাছ করবো। ভাত চালও এখনো ভেজাইনি, ধুইনি, দেখি একটুখানি চা আছে। তো আমার বর বললো চলে আসবে, তো দেখি আসুক একেবারে, তারপরে চাটা খাবো। বাবু একটু খানু করবে বাবা? ও বাবু, বাবু গো একটু খানু করবে বাবা? একটু খানু করবে, দেবো একটু ফুড দেবো? বলো বলো, খাবে বলো? ও বাবু খাবে না? মুড নেই, তাহলে নালে হাতটা দিত হাতে। ও বাবু খাবে? হ্যাঁ খাবে 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 খাবে। চলো বেরিয়ে এসো, বেরিয়ে এসো, খেতে দিচ্ছি, বেরিয়ে এসো, বেরিয়েছো বেরিয়েছো। খুব একটা মুড আছে বলে মনে হচ্ছে না খাবার, তাও একবার চেষ্টা করে দেখি। শুটকি মাছ আলু বেগুন দিয়ে করতে কি কি লাগবে তোমাদের একটু দেখিয়ে দিই। আগেই লাগবে বেশ খানিকটা, আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এতটা রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আর একটু বেশি দিতে পারো। শুটকি মাছ হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব একটু রিচ হয়, মানে পেঁয়াজ রসুন আর তেল আর লঙ্কা ঝাল এর খেলা আর কি শুটকি মাছে। তো যাই হোক, রসুন পেঁয়াজটা বেশি করে দেবে, কাঁচা লঙ্কাটা বেশি করে দেবে। আমি 4টে দিয়েছি, কারণ লঙ্কাটা মারাত্মক ঝাল, এরপরে একটু গুঁড়ো লঙ্কা পড়বে, আমার মেয়েটা নাহলে আর খেতে পারবে না, ওই কারণে। আর কড়াই হচ্ছে ওর জন্যই। যাই হোক, কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। শুটকি মাছগুলো দেখো সব কাঁটা ঠাটা ফেলে দিয়ে একদম বেছে রেখেছি। এখানে আলুগুলো এই যে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো করে কেটে নিয়েছি, বেগুনগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুর থেকে বেগুনটা একটু বেশি করে দেবে। আর লাগবে একটু টমেটো, টমেটোটাও কুচি লাগবে। একটু বড় সাইজ হলে একটা দিলেই হতো, আমার তো ছোট ছোট টমেটোগুলো, তাই দুটো নিয়েছি। কুচোতে হবে এটা। তা চলো স্টার্ট করি। আগেই তেলের মধ্যে কি করতে হবে বলতো, পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটুখানি সফট হয়ে গেছে, হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এবার আমি রসুন বাটা, এই যে রসুন অর্ধেকটা থেতো করে রেখেছি, কয়েকটা গোটা রেখেছি, রসুন কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে এবার দিয়ে দেবো সব মশলা। তার সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার কষবো। দেখো অনেকের ধনে জিরে গুঁড়ো দেয়, আমার কিন্তু পার্সোনালি ভালো লাগে না ধনে জিরে গুঁড়ো, এই কারণে, কেননা ধনে জিরে গুঁড়ো দিলে শুটকি মাছের গন্ধটাই নষ্ট হয়ে যায়। যদিও এটাই ওই যে শুটকি মাছের বাজে গন্ধতে যারা খেতে চাও না, তারা এইভাবে করে খেয়ে দেখলে একবার বুঝতে পারবে একটুও গন্ধ থাকে না। এটা গরম জল আগে ফুটিয়ে নিয়ে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে, তারপর কাঁটাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার মশলার সাথে দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এখনো কিন্তু আমি আলু বেগুন দিইনি, এই মশলার সাথে ভালো করে কষবো। কষে টষে নিয়ে তারপরে মশলা যখন একদম ভালো করে কষে তেল ছেড়ে যাবে, টমেটো গলে যাবে, তখন আমি আলু আর বেগুন দেবো। কারণ আলু বেগুনটা সরু সরু করে কাটা আছে, সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। চলো এটা ঢাকা চাপা দিয়ে দিই, দিয়ে এটা কষতে থাকি। দেখো একদম শুটকি মাছ কষে পুরো তেল বেরিয়ে এসছে। এবার আমি আলু বেগুন একসাথেই দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। নুন টুন সব পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছি, পরে দেখবো যদি নুনটা কম মনে হয় একটুখানি দিয়ে দেবো একটু পরে। আগে মজে যাক সবজিগুলো একটু, তারপর। তোমরা না তেলটা একটু দেবে, তেল রসুন পেঁয়াজ এগুলো একটু বেশি করে না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু খুব মারাত্মক তেল দিইনি, ভয়ের ছোট। দুটো কাঁচা লঙ্কা আছে গোটা গোটা, সেই দুটোও দিয়ে দেবো। দুটো ভেঙে দিয়েছি, দুটো গোটা দিলাম। ঢাকা চাপা দিয়ে দিই,
এদিকে চাল বের করে এনেছি দুটো, এই একটা আর এই একটা। ধুয়ে নিই চালগুলো। মশলা পুরো কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়েছি। সবজিটা সেদ্ধ হতে যতটুকু লাগবে অতটুকু জলই দিতে হবে। এটা কিন্তু একদম মাখা মাখা হবে, কোনো জল থাকবে না, তবে সেই পরিমাণে জল দেবে। জলটা দিয়ে একবার নাড়া দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আর এখানে যেটুকু চা ছিল ওটা না সকালে গ্রিন টি, ওটা আমার বর খাবে না গ্রিন টিটা সকালে, তো আমি ভাবলাম ফেলে কেন দেবো, এটা আমিই গরম করেছি, খেয়ে নি। চলো চাটা খেয়ে নি। এখনো মেয়ে ঢুকলো না, 1টা বেজে গেছে। আজকে 12টায় ছুটি হচ্ছে, এত দেরি যে কেন লাগছে আমি তো বুঝতে পারছি না। 1টা বেজে গেল, এখনো এলো না। এই যে আমার শুটকি মাছের ফাইনাল লুক, একদম মাখা মাখা, দুর্দান্ত। দেখেই যা লাগছে না, আজকে এই দিয়েই শুধু খেয়ে নেবো। একবার চেষ্টা করো যারা খাও বাড়িতে। টাকা দিয়ে রাখি। এবার দেখি, আমার বর অফিস থেকে চলে এলো, মেয়ে চলে এলো। মেয়ের আজকে দেরি হয়েছে, 1টা 10-এ ফিরলো আজকে। মেয়ে আজকে 1টা 10-এ এসছে, একটু দেরি হয়ে গেছে ওর আসতে। কেন জানিয়া কেন দেরি হয়েছে, যাই হোক। আমার বড় চলে এসছে, এবার দেখি ওরা কি খাবে, ওদের জন্য একটা কিছু করি। কারণ শুটকি মাছ তো আমার বর শাশুড়ি দুজনেই খাবে না। ডাল কাঁকরোল ভাজা, তার সাথে বরের জন্য আবার ডালের সাথে পাঁপড় ভাজতে হবে। ডাল পাঁপড় ভাজা হবে, একটা ডিম দিয়ে কিছু করতে হবে। দেখি জিজ্ঞেস করে কি খাবে, তাহলে সেটা বসিয়ে দিই। ভাতগুলো বসিয়ে দিই। মেয়ে যাচ্ছে স্নানে, আমার এখনো স্নান হয়নি, কিন্তু এখন বাজে 1টা 20। মেয়ে যাচ্ছে স্নানে, ও স্নান করে বেরোলে আমি ঢুকবো। ততক্ষণ আমি এদিকে কি করব দেখে নি। ভাতগুলো একটু ফুট দিয়ে রাখি, দিয়ে স্নানে যাবো। আজকে আবার বৃহস্পতিবার, বলো, পুজো টুজো কিচ্ছু হয়নি, ফুল এসে পড়ে রয়েছে। বলছি না, সময় একদম পাওয়া যায় না। চল তাহলে ভাতগুলো ফুট দিই, আর কি রান্না হবে দেখে নি। মেয়েটা স্নান করতে করতে এগুলো সেরে ফেলি চটচট করে। খেয়ে দিয়ে উঠেছি, এই এখন বসেছি একটু টিভিতে। ওই ট্রাভেল ব্লগ জানো তো আমাদের দেখা, আমরা দেখছি। মেয়েটাকে একটুখানি শুয়ে দিয়েছি, একটুখানি শুয়ে দিলাম এই কারণে যে ওর মাথার আসলে নতুন নতুন অল্প করে পাওয়ারটা এসছে, তো চশমাটা হয়েছে, তো বেশিক্ষণ পড়লে বা করলে না এই জায়গাটা একটু ব্যথা করছে। তো আমি বললাম এখন একটুখানি শুয়ে নে। কিছুতেই শোবে না সে, না আমাকে পড়তে বসতে হবে, কালকে জিওগ্রাফি আছে। তাই বললাম দাঁড়া, আমি তোকে 5টার সময় ডেকে দিচ্ছি, তুই একটুখানি শো। 5টায় ডাকবো না, 5:30তেই ডাকবো। 5:30 থেকে 10টা, 10:30 যথেষ্ট রিভাইজ দেয়া, এর বেশি আর দরকার নেই। অ্যাকচুয়ালি কি বলতো, ওকে আমরা এখন চাপ দিচ্ছি না, ভালো না তো অবস্থাটা, মানে সেরকম বেশি চাপ দিলে হিতে বিপরীত হবে আমার। সেই কারণে আমি খুব লাইট করে এক্সামটাকে পার করানোর চেষ্টা করছি। যাই হোক, তা চলো আমরা একটু আড্ডা টাড্ডা মারি, আবার দেখা হবে বিকেলবেলা। এখন একটু দুজনে বসে বসে ওই ট্রাভেল ব্লগগুলো দেখছি, আর একটুখানি ঘোরার আলোচনা করছি। বিকেলে চা হয়ে গেছে। এখন ওই চাটা নিয়ে গেছি, আমার আর আমার বরের চাটা। মেয়েকেও চা দিয়ে দিলাম, মেয়ে পড়ছে, এক্সাম চলছে, পড়তে বসেছে। তো আজকে রাত্রে কি রান্না করবো ভেবে বাঁধাকপির ছেচকি করি। তো তোমাদেরকে আজকে দেখাই আমরা আমার এই শ্বশুর বাড়িতে কিভাবে বাঁধাকপির ছেচকি হয়। এটা আমার জা শাশুড়ি থেকে শেখা। সকালেও জিজ্ঞেস করেছি যে কিভাবে করছো গো, বাঁধাকপির ছেচকিতে কি কি দেবো গো, বলে প্রত্যেকবারই করি, ভুলে যাই। কিচ্ছু না, ভীষণ সিম্পল। দেখাই, দেখো বাঁধাকপি কুচি করে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে। আমি গোটা বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিই, ওপর থেকে পুরো ফেলে দিয়ে, ভেতরে যতক্ষণ না ভালো পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ ফেলে দিই ওপরে পাতাগুলো, তারপরে ভালো করে ধুয়ে কাটি। আচ্ছা, এখানে কড়াই দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে আলুগুলো আগে দিয়ে দিয়েছি। আলুগুলো হালকা ভেজে এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দাঁড়াও একটু একটু করে দিই, নাহলে হুশ করে নিচে পড়ে যাবে। দিয়ে দিয়েছি, কড়াটা ভর্তি হয়ে গেছে। এখন আর ভালো করে মেশাবো না, দাঁড়ো নুনটাও ওপরে দিয়ে দিই। এর মধ্যে কিন্তু হলুদ ছলুদ কিছু পড়ে না। এই যে নুনটা দিয়ে অল্প করে মিশিয়ে দিয়েছি, যেহেতু ভর্তি মেশানো যাচ্ছে না। এবার এখানে ঢাকা চাপা দিয়ে দিই, এবার একটু মজে যাক। তারপর এটা কিচ্ছু না, শুধু নুন মিষ্টি দিয়ে ভাজাবে। নুন তো দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দেবো, দিয়ে শুধু ভাজতে আর দেবো গোটা গোটা শুকনো লঙ্কা। তোমরা লঙ্কাগুলো যারা বেশি ঝাল খাও তারা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেবে, কিন্তু আমার তো একটা লঙ্কা ছিঁড়ে দেবো, বাদ বাকিটা গোটাই দেবো। মেয়েটা খাবে, ঝাল বেশি হয়ে গেলে খেতে পারবে না। এই আর রুটি আজকে আমার ডিনার মেনু। তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে বলে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, হ্যাঁ বেশি রাত হয়নি। তা চলো এটা হতে থাক, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছেচকিটা এখন কোন হালে রয়েছে। এই যে শুকনো লঙ্কা দুটো এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি, বাকি কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। ঝালটা খুব বেশি আমি চাইছি না, যারা ঝাল চাও লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে দেবে। আর এই রান্নাটার না একটা বিশেষত্ব আছে, কি বলতো, খেতে যেমন টেস্ট হয়
তেমনি কিন্তু তোমার হাত ব্যথা করিয়ে দেবে। এই নাড়তে 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 হাত ব্যথা হয়ে যাবে। নেড়ে নেড়ে এটাকে একদম ভাজা মানে ভাজা, কি যে হবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মিষ্টিটাও দিয়ে দিয়েছি, লঙ্কা আর কিছু দেওয়ার নেই এর মধ্যে, নুন মিষ্টি আর শুকনো লঙ্কা ছাড়া আর কিচ্ছু দেওয়ার নেই। এই ঢাকা চাপা দিয়ে দিয়ে বাঁধাকপি আলু সব সেদ্ধ হওয়া অবধি রাখবে, তারপরে ঢাকা খুলে শুধু ভাজতে থাকবে। এটা মোটামুটি হয়েছে, 5-7 মিনিট ভাজলে হয়ে যাবে। রুটির আটা মেখে রেখে দিয়েছি, রাত্রে শুধু রুটিটা করব। আমার তো জানোই রাত 10টার পর রুটি হবে গরম গরম। নুনটা শেষ হয়ে গেছে, ঢালবো। আর একটুখানি চা আছে, একবার চা খাওয়ার পর এই চাটুকু আবার একটু পরে গরম করে খাচ্ছি। কালকে জামা কাপড় মেলেছি, আজ এখনো অবধি শুকোয়নি, কি বলবো বলো, এখনো স্যাঁতস্যাঁত করছে ভিজে। মানে আজকে রাতটাও রাখতে হবে, তবে কাল সকালে যদি তুলতে পারি। বিকেলবেলা চা নিয়ে বসে গেছি, আর এখন চা খেতে খেতে আলোচনা। চলো আজকে দিনটা যেমন শেষ হলো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। রিকি চিকেন বসিয়েছি, প্রেসারে সিটি বাজছে। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো প্লিজ। আর ভালো লাগুক মন্দ লাগুক একটু কমেন্টসের মাধ্যমে জানিও। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।